আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো জাকিরস ম্যাথ কেয়ারের যে এসএসসি 28 ব্যাচের যে স্টুডেন্টরা আছো, তোমরা জানো যে তোমাদের 2.2 জেনারেল ম্যাথে 2.2 অর্থাৎ অন্বয় ও ফাংশন, এই পার্টটুকু থেকে আমি গতদিন একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম। তো ক্লাস টেস্টের এই প্রশ্নটা ছিল 1 থেকে 6টা কোয়েশ্চেন ছিল। তো তোমাদের সবার মতামতের উপর ভিত্তি করে তোমরা চাইছিল যে এই ম্যাথগুলোর যেন সলিউশন ক্লাস আমি তোমাদেরকে দেই। সো তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস তোমাদের জন্য। তো আশা করি সবার জন্য এই ক্লাসটা অনেক হেল্পফুল হবে। সো চলো শুরু করা যাক। সো 2.2 থেকে এই কিছু ম্যাথ। সো এই ম্যাথগুলো বেসিক্যালি এর মধ্যে হচ্ছে, দেখো সবগুলোই তোমাদের বইয়ের মতোই, বইয়ের টাইপের মতোই। দুই একটা আছে এর মধ্যে যারা সরাসরি বোর্ড পরীক্ষায় চলে এসেছিল। যেমন যদি বলি আমি, এই ম্যাথটা তোমরা জানো যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই ম্যাথটা সবাই করতে পারো আশা করি। তো দেখো আমি অত বেশি কথা বলবো না, আমি শুরুতে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু ম্যাথ সলভ করাই দেবো, 6টা ম্যাথ। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং ক্লাসটা করো, কেমন? ওকে, ঠিক আছে। তো এই 6টা প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন একদম সহজটা দিয়ে আমরা শুরু করতেছি। বলছিল যে এফ অফ এক্স, একটা এক্স এর ফাংশন দেয়া আছে 3x² - x³ - 1 ডিভাইডেড বাই x ইন্টু x - 1। তোমাদেরকে বলছে যে এটা হলে প্রমাণ করো যে পি এফ অফ 1/p ইজ ইকুয়ালস টু এফ অফ 1 মাইনাস পি। তো আমরা সলভ করা শুরু করি। তোমরা সবাই জানো যে একটা ফাংশন, যে ফাংশনের যে ম্যাথগুলো, তো আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে কি, যে আমরা লিখবো যে দেয়া আছে given that or given fx সমান কত, 3x² minus x³ minus 1 ডিভাইড x ইন্টু x minus 1। তো এটা হচ্ছে আমাদের একটা x এর ফাংশন। আমাদেরকে বলছে f of 1/a, অর্থাৎ x এর জায়গায় 1/a আমাদেরকে কি বসাতে হবে। সো আমরা যদি বসাই যে অতএব f of 1 ডিভাইডেড বাই কি, 1 ডিভাইডেড বাই a না, সরি 1 ডিভাইডেড বাই p, 1 ডিভাইডেড বাই p আমরা বসাই দিলাম। যত জায়গায় x আছে সব জায়গাতে আমরা 1/p রিপ্লেস করে দেব। সো 3 দিলাম, x এর জায়গায় 1/p, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিব, মাইনাস 1/p, কিউব আছে আমরা দিয়ে দিব -1। ওকে, সো নিচেও 1/p মাইনাস 1, দ্যাটস ইট। সো যত জায়গায় x ছিল সবগুলোকে আমরা 1/p দ্বারা রিপ্লেস করছি। এখন আমরা জাস্ট সিম্পলি কিছু ক্যালকুলেশন করব। দেখো, সো এটা হচ্ছে কি 1 এর উপরে স্কোয়ার, মানে 1 কে স্কোয়ার করলে অ্যাকচুয়ালি 1 হয়, সামনে 3 আছে, আমি তাহলে 3টা একদম উপরে দিয়ে দিলাম, আর p এর উপরে স্কোয়ার করলে হবে p স্কোয়ার। ডান। এখানেও তাই, 1 কে কিউব করলে ধরো 1ই হবে, নিচে হবে ধরো p কিউব -1। নিচে তুমি চাইলে লসাগু করে দিতে পারো, ভিতরে ব্র্যাকেটের ভিতরে লসাগু করলে লসাগু কত হবে p, তাহলে 1 মাইনাস p একটা p, দ্যাটস ইট। ব্র্যাকেট দিলেও দিতে পারো, গুণ চিহ্ন দিলেও হয়তো। সো এই ছিল মনে করো প্রথম পার্টটুকু। দেন আমরা দেখো চাইলে উপরে আমরা যদি চাই একটু উপরে আবার লসাগু করতে পারি। কিভাবে? উপরে খেয়াল করো, পি স্কোয়ার পি কিউব, পি স্কোয়ার আর পি কিউবের লসাগু আমরা সবাই জানি পি কিউব। ওকে, এখন পি কিউবকে পি স্কোয়ার দ্বারা ভাগ করবা, তাহলে থাকবে কি একটা পি। ওকে, পি কিউব ভাগ পি স্কোয়ার, লসাগু সবাই পারো, তাহলে পি দিয়ে 3 কে গুণ করলে হবে 3p। ওকে, মাইনাস এটা চলে যাবে 1, আর পি কিউব দিয়ে 1 কে গুণ করলে হবে এটা। ঠিক আছে, নিচে তুমি চাইলে গুণ করে দিতে পারো, না হলে ওই অবস্থায় যদি রাখতে চাও সেটাও করতে পারো। আমরা গুণ করে দিই, 1 দিয়ে উপরে গুণ করলে 1 মাইনাস পি, আর পি মিলে হচ্ছে পি স্কোয়ার। এবার সিম্পলি এই ভাগ চিহ্নটাকে আমরা জাস্ট গুণে কনভার্ট করে দিব। দেখো, খেয়াল করো সবাই একটু মনোযোগ দিয়ে। সো আমরা চাইলে কি করতে পারি, আমরা নর্মালি লিখতে পারি দেন ওকে 3p -1 মাইনাস পি কিউব, ডান। অ্যান্ড হচ্ছে কি নিচে পি কিউব, এটাকে সো এইটা লিখলাম আমরা, হ্যাঁ লবটা লিখলাম। এবার এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণ করে দেই, দেন চেঞ্জ হয়ে উপরে যাবে পি স্কোয়ার, নিচে আসবে 1 মাইনাস, দ্যাটস ইট। ওকে, দেখো এটা কাটাকাটি করা যায়, এটা যদি কাটাকাটি করে দাও তুমি, এখান থেকে এটা যদি যায় একটা পি থাকবে, তাহলে উপরে থাকতেছে। তুমি চাইলে এই অবস্থায় রাখতে পারো, আর তুমি যদি চাও যে না এটা আমাকে ভালো লাগতেছে না, আমি পি কিউবটাকে আগে রাখবো, সেক্ষেত্রে তুমি চাইলে মাইনাস কমনও নিতে পারো, বাট আই থিঙ্ক দরকার নেই। ওকে, সেভাবে লিখে দাও 3p -1 মাইনাস পি কিউব, আর নিচে কি আছে
পি 1 মাইনাস পি। আবারও বলতেছি, তুমি চাইলে কমন নিয়ে উপরে নিচে মাইনাস কমন নিয়ে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, সো আমরা আর কোনো কিছু করতেছি না, আর দেখো করেই দিই না হলে, হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে না আমরা একটা মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস কমন হলে সবগুলো চিহ্ন চেঞ্জ হবে। মাইনাস পি একটু সাজায় লিখি, তাহলে এটা হয়ে যাবে পি কিউব, এই পজিটিভ 3p হয়ে যাবে নেগেটিভ 3p, আর নেগেটিভ 1 হয়ে যাবে পজিটিভ 1। আর নিচে যদি মাইনাস কমন নাও, সো নিচে মাইনাস কমন নিলে পি থাকে যাবে, এই মাইনাস পিটা হয়ে যাবে প্লাস পি, প্লাস 1টা হয়ে যাবে মাইনাস 1। সো এই মাইনাস মাইনাস বাদ দাও, সো পি কিউব মাইনাস 3p মাইনাস 3p মাইনাস 3p প্লাস 1, আর নিচে হচ্ছে p ইন্টু p মাইনাস 1। আশা করি এতটুকু জায়গা আমরা সবাই বুঝতে পারছি। সো আমি নেক্সট পেজে যাচ্ছি, হ্যাঁ, জায়গা শেষ। ওকে, সো এবার যে কাজটা করব আমরা এবার আরেকটা সাইড করে দিতে পারবো আবার। এবার আমরা f অফ 1/1 মাইনাস পি বের করবো, f অফ 1 মাইনাস পি, অর্থাৎ x যত জায়গাতে আছে সব জায়গাতে আমরা 1 মাইনাস পি রিপ্লেস করে দিব। তাহলে কি হবে বলো? তাহলে 3 ঠিক রাখলা, x এর জায়গায় বসাই দিলা 1 মাইনাস পি, দেওয়ার পর তার উপরে স্কোয়ার মাইনাস x এর জায়গায় আবারও 1 মাইনাস পি দিয়ে তার উপর কিউব মাইনাস 1, নিচেও তাই, x এর জায়গায় 1 মাইনাস পি, এখানে x এর জায়গায় 1 মাইনাস পি অ্যান্ড মাইনাস 1। দ্যাটস ইট। সো উপরে যে ফর্মুলাগুলো আসবে, অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো, সেগুলো অ্যাপ্লাই করে দিতে পারো তুমি চাইলে, অবশ্যই দিবা 1 মাইনাস পি অল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি অল স্কোয়ারের ফর্মুলা। ভাইয়া এ মাইনাস বি অল স্কোয়ার ফর্মুলা আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস পি স্কোয়ার, কেমন? ওকে, সো আমরা যদি দিই 1 কে স্কোয়ার করলে হবে 1 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, দেন এখানে এ মাইনাস বি অল কিউবের সূত্র দিবা, এ কিউব 1 কিউব লিখলাম না, এ কিউব মাইনাস 3a স্কোয়ার মানে 1 স্কোয়ার লিখলাম না, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a মানে 1 লিখবো না, বি স্কোয়ার মাইনাস বি কিউব। দ্যাটস ইট, কেমন? ব্র্যাকেট ক্লোজ করে দিই, মাইনাস 1, নিচে দেখো তো 1, এই যে 1 1 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে একটা মাইনাস পি, তারপর মাইনাস পি সামনে দিলাম, আর এখানে থাকতেছে 1 মাইনাস পি। দ্যাটস ইট, কেমন? সো উপরে তুমি নর্মালি সবগুলোকে যোগ বিয়োগ করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, 3 3 একে 3 মাইনাস 3 দুগুণ 6p প্লাস 3p স্কোয়ার, এখানে যদি নাও মাইনাস দিয়ে গুণ করলে সব চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 1 প্লাস 3p মাইনাস 3p স্কোয়ার প্লাস পি কিউব, কেমন? মাইনাস 1, আর নিচে যা আছে তাই, আপাতত মাইনাস পি রাখে দিই 1 মাইনাস পি। ওকে, সো এতটুকু জায়গা আশা করি সবাই বুঝছো, না বোঝার মতো অ্যাকচুয়ালি কিছু নাই, একটু সাজাই নিচ্ছি। এখন খেয়াল করে দাও উপরে যে যোগ বিয়োগগুলো করা যায় আমরা করে নিই। দেখো 3p স্কোয়ার কাটাকাটি প্লাসে মাইনাসে, দেন সাজাই লিখো, পি কিউবটাকে লিখো সামনে, কেমন? পি কিউব সামনে লিখলাম, দেখো 6টা পি থেকে 3টা যাচ্ছে, নেগেটিভ 6p পজিটিভ 3p, তাহলে কটা থাকবে? নেগেটিভ 3p, কেমন? 3 এক বাদ, তাহলে 2, আরো এক বাদ, তাহলে 1 প্লাস 1। দ্যাটস ইট। আর নিচে দেখো মাইনাসটা ঝামেলা করতেছে না ভাইয়া, তো এই মাইনাসটা আমি যদি এইখানে এই মাইনাসটাকে যদি ভিতরে ঢুকাই দিই, এই মাইনাসটাকে যদি ভিতরে দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো? এই মাইনাস ভিতরে গেলে 1টাকে বানাবে মাইনাস 1, মাইনাস পিটাকে বানাবে প্লাস পি মাইনাস 1। দ্যাটস ইট। সো দেখো তো, খেয়াল করে দেখো তো ভাইয়া কি আসলো, পি কিউব মাইনাস 3p প্লাস 1, এর আগেরটা কি আসছিল? পি কিউব মাইনাস 3p প্লাস 1, নিচে পি ইন্টু পি মাইনাস 1, নিচে পি ইন্টু পি মাইনাস 1। সো আমাদের এফ অফ 1/p সমান এফ অফ কি 1 মাইনাস পি, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিতে পারি যে, আমরা কি লিখে দেবো, ধরো একবার লিখে দিলাম, সুতরাং এফ অফ 1/p ইজ ইকুয়ালস টু এফ অফ 1 মাইনাস পি। কি প্রমাণিত? আশা করি সবাই এটা বুঝতে পারছো, কেমন? সো নেক্সট ম্যাথের দিকে আমরা যাই। নেক্সট ম্যাথ দেখো, বলছে এফ অফ এক্স সমান যদি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হয়, তবে প্রমাণ করো যে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। সো এটাও হচ্ছে একদম ইজি একটা ম্যাথ। তো আমরা শুরুতেই কি লিখবো? আগের মতোই, যে সলিউশনটা আমরা যদি শুরু করি, যে দেয়া আছে এফ এক্স, এফ অফ এক্স সমান x minus 1 divided by x plus 1,
ওকে ফাইন। সো দেন আমাদের যেহেতু ম্যাথে এফ অফ ওয়াই দরকার আছে, আমরা সুন্দর করে অতএব দিয়ে এফ অফ ওয়াইটা বের করে নিব। মানে কি, যত জায়গায় এক্স আছে ওয়াই দ্বারা রিপ্লেস করব, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। ডান, ক্লিয়ার? সো এটা করার পর আমাদের কি কাজ? নর্মালি দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। লেফট হ্যান্ড সাইড লিখলাম, ধরো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে কি বসাবো? এফ এক্স মাইনাস এফ ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। ডান। সো এখন এফ এক্স এর ভ্যালু আর এফ ওয়াই এর ভ্যালু বসাই দিব, জাস্ট দেখে দেখে বসাই দাও। সো যদি আমরা বসাই দিই, এফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। নিচেও তাই, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান। সো গট ইট। হ্যাঁ, এখন আমরা সিম্পলি উপরে কি করব? লসাগু করব, একদম সিম্পল লসাগু। কেমন সিম্পল লসাগু? দেখো চাইলে আমি এটাকে একটু এই লাইনটা এখানেই করে দিতে পারি, তো আমরা একটু খেয়াল করে দেখি। আমরা একটু যদি এদিকে নেই, ওকে ঠিক আছে, আমি উপরে একটু লসাগু করে দিব। উপরে লসাগু করে দিলে আমাদের লসাগু কি হবে বলো? লসাগুটা একটু লাইনটা নিচে নেই, একটু জায়গা তাহলে ভালো থাকবে এটা। সো দেখো উপরে হচ্ছে লসাগু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। ডান। সো এক্স প্লাস ওয়ান বাদ, তাহলে এক্স মাইনাস ওয়ানের সাথে এই এক্স মাইনাস ওয়ানের সাথে কে গুণ হবে? ওয়াই প্লাস ওয়ান। ওকে, মাইনাস দিলা, আবার ওয়াই প্লাস ওয়ান বাদ যাবে, ওয়াই মাইনাস ওয়ানের সাথে আমাদের গুণ হবে কে? এক্স প্লাস ওয়ান। ডান। আর নিচে তুমি কি করতে পারো বলো? নিচে যা আছে তাই রাখতে পারো, অথবা তুমি এদের মধ্যেও গুণ করতে পারো। একটা গুণ করে দিয়ে লসাগু করে দিতে পারো। আমি যদি নর্মালি তোমাদেরকে বুঝাই, আমি নিচেও লসাগু করে দিচ্ছি। ধরো এক্স প্লাস ওয়ান আর একটা ধরো ওয়াই প্লাস ওয়ান। তো এইটা দিয়ে ওয়ানকে গুণ করলে এটাই হবে এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। কেমন? এটা হইলো। দেন যা থাকবে কোথায়? প্লাস ওয়ান, প্লাস দিলা। সো দেখো তো এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, এটা আর এটা সেম জিনিস। এখানে যা আছে এখানে তো তাহলে কাটাকাটি যা কিছু থাকবে না, উপরে যা আছে তাই লিখবো, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। কেমন? ঠিক আছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে জাস্ট সিম্পল সবগুলোকে গুণ করে দিবা। সিম্পলি গুণ বলতে কি বোঝায়? দেখো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি গুণ করে দেবো ঠিক আছে, তুমি যদি এই জিনিসটাকে উল্টায় দাও তাহলে এটা কিন্তু বাদ যাচ্ছে। মনে করো আমি যদি ভাগ চিহ্নটাকে উল্টাই দেই, তাহলে এটা উপরে থাকবে, উপরে মানে ভাগ চিহ্নটাকে গুণ করে দেই, তাহলে এটা উপরে যা আছে তাই থাকবে, এটা উপরে যাবে, এই জিনিসটা কি আসবে? নিচে আসবে। আচ্ছা আমি একটু খেয়াল করো, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা। আমি দরকার পরে স্কিপ না করে লিখে দিচ্ছি। ধরো আমি একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম। কেমন? দেখো তো আমি এক্স দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে এক্স আর এক্স মিলে ধরো নিচেরটা আমি লিখে রাখবো এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে কি আর এটা ধরো ওয়াই প্লাস ওয়ান। দেন এই ভাগ চিহ্নটাকে আমি গুণ দিব, দেওয়ার পরে আমার কি হবে ভাইয়া? এইটা উপরে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান। ডান। সো এখন আমি এটা গুণ করে উপরে লিখবো, এক্স আর ওয়াই গুণ করলে কি হবে? এক্স ওয়াই। তারপর এক্স ওয়াই শেষ, এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে? এক্স থেকে এক্স। ডান। এবার মাইনাস ওয়ান দিয়ে ওয়াইকে গুণ করলে হবে মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে মাইনাস ওয়ান। ক্লিয়ার? এইটুকু জায়গা সবাই বুঝছি? হ্যাঁ, এখন এখানে সামনে কিন্তু মাইনাস আছে, আমি একবারে পরিবর্তন করবো, যেটা গুণ করবো, যেমন এক্স ওয়াই আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই, সামনে মাইনাস আছে আমি একবারে দিয়ে দিলাম ধরো মাইনাস এক্স ওয়াই। ওকে, দেন আবার ওয়াই আর ওয়ান গুণ করলে হবে কত বলো তো? ওয়াই একে ওয়াই, সামনে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। ডান। ওকে, এরপর ওয়াই দিয়ে শেষ, মাইনাস ওয়ান দিয়ে এক্স এ গুণ করলে মাইনাস এক্স, সামনে মাইনাস আসছে তাহলে হয়ে যাবে আমাদের ধরো প্লাস এক্স। কেমন? এরপর কি আছে? মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে মাইনাস ওয়ান, সামনে আরেকটা মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস ওয়ান। কেমন? মাইনাসে কি হবে আমাদের? প্লাস ওয়ান। এই জায়গাটা একটু সরাই দিচ্ছি। কেমন? ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান। ডান। সো উপরের হিসাব নিকেশ এই পর্যন্তই ডান। এখন নিচের গুণটাই যেটা এক্স আর ওয়াই গুণ করলে কি হবে? এক্স ওয়াই। এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে কি হবে? এক্স একে এক্স, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে হবে ওয়াই প্লাস ওয়ান। সো এটুক জায়গা পার্ট শেষ। এবার এক্স দিয়ে এটাকে গুণ করো, তাহলে আবার কি হবে? এক্স ওয়াই
আর এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস এক্স, মাইনাস ওয়ান দিয়ে ওয়াইকে গুণ করলে হবে মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে হবে প্লাস ওয়ান। সো দেখো ভাইয়া এটা বাদ চলে যাচ্ছে, তাই না বলো? এটা বাদ চলে যাচ্ছে, এটা এক্স প্লাস ওয়ান, এটা এক্স প্লাস ওয়ান, এটা ওয়াই প্লাস ওয়ান, এটা ওয়াই প্লাস ওয়ান। ওকে ডান। দেন নর্মালি হিসাব করে দেখি কি অবস্থা। উপরে কি হচ্ছে, কোনো কিছু কি বাদ যাচ্ছে? হ্যাঁ বাদ যাচ্ছে, এক্স ওয়াই বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি ওয়ান ওয়ান বাদ যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে দেখো কটা এক্স, একটা দুইটা, 2x মাইনাস 2y। নিচে তো কিছু নাই, এই দিকেরটা হিসাব করো এখন, এক্স ওয়াই সব গেল, তাহলে এক্স ওয়াই মিলে 2xy, আর 1 আর 1 মিলে হচ্ছে 2। ভাইয়া উপরে 2 কমন যায় না, 2 উপরে 2 কমন নিব, উপরে 2 কমন নিলে থাকবে আমাদের হচ্ছে গিয়ে ধরো x মাইনাস ওয়াই, নিচে 2 কমন নিলে কি থাকবে আমাদের xy প্লাস 1। দ্যাটস ইট। 2 চলে গেল, তাহলে থাকতেছে কি x মাইনাস ওয়াই, আর প্রমাণে যেহেতু 1টা আগে আছে আমি লিখে দিলাম 1 প্লাস xy। দ্যাটস ইট। এটা কাটে দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। দেখো এটা সমান হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। সো অতএব লিখে দিতে পারো যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো ব্যাপারটা হচ্ছে কি জানো, এই ম্যাথটা পুরাটাই ক্যালকুলেশন। কি করলাম, কিচ্ছু করিনি, জাস্ট এফএক্স এর ভ্যালু দেওয়া আছে, এফওয়াই এর ভ্যালু বের করছি, নর্মালি সব জায়গাতে বসাই দিয়ে পুরাটাই ক্যালকুলেশন করছি, আর কিছু না। তোদেরকে মনে রাখতে হবে যে ম্যাথে ভালো করার একটাই ওয়ে, তোমাকে ভালো করে ক্যালকুলেশন পারতে হবে, একদম ক্যালকুলেশন খুব সুন্দর মতো পারতে হবে। তোমার কাছে সব ক্যালকুলেশন মনে হয় যে টু ইজি, একদম পার্ট বাই পার্ট আমি যেভাবে ভাঙায় সব কিছু করলাম এভাবে করতে হবে। সো ক্যালকুলেশনে ভুল করলে ম্যাথ তো মিলাইতে পারবে না। দেখো এই জায়গাতে যে ভয়ঙ্কর ক্যালকুলেশনটা আসতেছে, বা এই জায়গাটাতে তুমি যদি ধাপে ধাপে করো কোনো প্রবলেম না। দেখো পুরা ম্যাথটাতে ক্যালকুলেশন ছাড়া কিচ্ছু নেই, সো ঘাবড়ানোর কিছু নেই, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। সো আমরা দেখো নেক্সট ম্যাথে আমরা যাই। এই যে ম্যাথটা, হ্যাঁ এটা খুব সুন্দর ম্যাথ, এটা হচ্ছে বইয়ের একটা ম্যাথ। সো এই ম্যাথটা এইচএসসি তেও মেবি 2-1 আসছিল পরীক্ষায়, খুব সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ অনেক ইজি। তোমাদেরকে বলছে যে y সমান fx সমান এটা, y সমান fx মানে x এর একটা ফাংশন এত, যেটাকে আমরা y দ্বারাও ডিফাইন করতে পারি, হলে দেখাও যে x সমান f অফ y। কেমন, আমরা শুরু করি। হ্যাঁ একদম দেখো প্রথমে লিখবা যে দেয়া আছে, বা লিখলাম আমরা যে দেয়া আছে বা গিভেন হোয়াট fx সমান, আচ্ছা পুরোটা লিখতে পারো তুমি চাইলে, যে y সমান fx সমান 5x প্লাস 3 4x মাইনাস 5। দুইটা নিয়মে ম্যাথটা করা যায় চাইলে, আমি আমার যেটা ভালো লাগে সেটা করাচ্ছি, তোমাদের ভালো লাগলে অন্যটা করবো, আমি বলে দিব অন্যটা কি অ্যাকচুয়ালি। তো দেখো তো fx এর ভ্যালু এটা, আমাদের প্রমাণে fy লাগবে না, তাহলে আমি অতএব দিয়ে fy বের করে নেই, তাহলে f অফ y সমান কি হবে বলো, যেখানে যেখানে x আছে y বসে যাবে, তার মানে 5y প্লাস 3, তার নিচে কি হবে বলো 4y মাইনাস 5। দ্যাটস ইট, তুমি এটা রাখে দিলা, ধরো তুমি এটা 1 নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিলে, ইকুয়েশন নাম্বার না দিলেও প্রবলেম নাই। সো আবার বলো তো fx সমান এটা দেওয়া আছে, আবার y সমানও এটা না, আমি চাইলে কি আবার এটা লিখতে পারি না, যে আবার আমার মন চাইলে আবার আমি কি y সমান এটা লিখতে পারবো না, y সমান 5x প্লাস 3 ডিভাইডেড বাই 4x মাইনাস 5। চাইলে আমি এটা লিখতেই পারি, এটা লিখতে কোনো প্রবলেম নেই। এখন ভাইয়া কাজ হচ্ছে কি জানো, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি কোথায় fy সমান x। সো আমি fy এর ভ্যালু বের করে রাখছি। এখন আমার কাজ হচ্ছে আমরা কি করবো জানো, এই জায়গাটা যে y সমান এটা লিখলাম, এখানকার ক্যালকুলেশন করে আমরা x এর ভ্যালু বের করার ট্রাই করব, একদম পিওর x এর ভ্যালু বের করার ট্রাই করবো। লাইক এরকম আর কি, দেখো ব্যাপারটা এরকম, তো তুমি আর গুণ করে দাও। তুমি কি করবা নর্মালি, দেখো দেখি এটা দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 যায় এর সাথে গুণ হবে, আর y হচ্ছে এটার সাথে, সো গুণ করো 4xy, আর y এখানে যদি গুণ হয় মাইনাস 5y ইকুয়ালস টু 1 দিয়ে এটাকে গুণ করলে 5x প্লাস 3। কেমন, সো আমি বলছি x এর ভ্যালু বের করবা, সো এই জন্য কি করবা দেখো, তো y-টাকে ওই দিক পাঠাই দেবো আর x-টাকে এদিকে টানে নিয়ে আসবো। সো যদি এদিক নিয়ে আসো তাহলে কি হবে বলো, 4xy এইদিকে আসে 5x-টা মাইনাস হয়ে যাবে, আর এটা ওই দিক গিয়ে 5y প্লাস 3 হয়ে গেছে। এখন দেখো এখানে x কমন যায় সুন্দর মতো, ঠিক আছে, এখন সুন্দর মতো এখানে তুমি x-টা কমন নিয়ে ফেলবা। যদি আমি x কমন নেই কি হবে বলো, একটু খেয়াল করে দেখো সবাই মনোযোগ দিয়ে, যদি আমি এখানে x কমন নেই
সো এক্স কমন নিলে থাকবে আমাদের 4y মাইনাস 5, আর ওইদিকে থাকবে কি 5y প্লাস 3, 5y প্লাস 3, বা এক্স সমান কি লেখা যায় ভাইয়া? এক্স সমান লেখা যায় 5y প্লাস 3 ডিভাইডেড বাই 4y মাইনাস 5। অর্থাৎ এই জিনিসটা এদিকে গুণ আছে, ওই দিক পাঠিয়ে দিলাম, সে ভাইয়া ভাগ হয়ে গেল। দেখো তো ভাই, যে মানটা চলে আসছে, অর্থাৎ এই যে মানটা চলে আসছে 5y প্লাস 3 ডিভাইডেড বাই 4y মাইনাস 5, এইটা কার ভ্যালু ছিল? এফ অফ ওয়াই এর না? তাহলে আমরা কি এটা সমান লিখতে পারি যে বা x সমান এফ ওয়াই, ওই যে 1 নম্বর বের করে রাখছিলাম, সাইড নোট দিতে পারো 1 নং হতে, 1 নং হতে। দ্যাটস ইট, শেষ। প্রুফ করতে বলছে না, দেখাইতে বলছে। ওকে, দেখানো হলো লিখে দিবা বা শর্ট। দ্যাটস ইট, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আরেকটা নিয়ম কি জানো? আরেকটা নিয়ম হচ্ছে, তুমি যদি চাও, দেখো এফ এক্স এর ভ্যালু এটা দেওয়া আছে, তোমাকে বলছে যে কি করতে বলছে বলো? এফ অফ ওয়াই সমান এক্স নিয়ে আসতে বলছে। এফ অফ ওয়াই সমান এক্স, দুইটা কাজ করা যায়। দুইটা কাজ কি? মনে করো এই যে এফ অফ ওয়াই সমান এটা বের করছে, এফ অফ ওয়াই সমান এই মানটা বের করলাম। তুমি যদি এখন চাও এই জায়গাটাতে তুমি এই ওয়াই এর ভ্যালু কি আমি বলতে পারি না এইটা ভ্যালু, ওয়াই এর ভ্যালু এটা বলা যায় না, তুমি এই পুরো ভ্যালুটা নিয়ে আসে এখানে বসাই দিবা। ওয়াই এর জায়গায় পুরো ভ্যালুটা নিয়ে আসে সব জায়গায় উপরে নিচে বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করে এক্স নিয়ে আসবা। বাট আমার কাছে ওটা হচ্ছে এটা বেশি ইফেক্টিভ মনে হয়, এটা করতে পারো তুমি। কেমন? ওকে, ঠিক আছে, আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। কেমন? 4 নম্বর ম্যাথ। ওকে, 4 নম্বর খুবই সিম্পল একটা ম্যাথ, এটাও খুবই সিম্পল। কেন সিম্পল? দেখো বলছে এফ এক্স সমান যদি এটা হয়, তবে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান দেখাও যে এফ অফ এ প্লাস বি। কেমন? সো আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি শুরু করতে পারো সুন্দর মতো। তুমি দেয়া আছে লিখলা, দেয়া আছে লেখার পর তুমি, আচ্ছা আমি সবগুলা ভ্যালু চাইলে বের করে নিতে পারি। কিরকম করে? লিখে দিই। ওকে, ধরো শুরু করতেছি। দেয়া আছে এফ এক্স সমান বি ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো এফ অফ এ তুমি চাইলে বের করে নিতে পারো। এফ অফ এ কি আসবে? যেখানে যেখানে এক্স আছে তুমি এফ অফ এ বসাই দিবা, যেখানে যেখানে এক্স আছে। ওকে, বসাই দিলাম। তো এক্স এর জায়গায় এ বসছে, বি, তাহলে এই যে উপরে খেয়াল করো, এই বিটা ঠিক রাখবো, উপরে এর জায়গায় কি বসবে, মানে এক্স এর জায়গায় কি বসবে? এ মাইনাস এ, নিচে হচ্ছে বি মাইনাস এ, প্লাস এখানে এ ঠিক আছে, এক্স এর জায়গায় কি বসবে ভাইয়া? এ, তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো এ মাইনাস এ মাইনাস জিরো, জিরো বাই সামথিং, টোটালটাই জিরো। আর এখানে এ মাইনাস বি বাদ, তাহলে থাকতেছে শুধু এ। তার মানে এফ অফ এ এর মান হচ্ছে এ। এবার বের করি এফ অফ বি কি আসবে। সেম ভাবে এফ অফ বি এর মানও বি চলে আসবে হয়তো। এই যে দেখো তো, এক্স এর জায়গায় বসাবো বি মাইনাস এ, নিচে হয়ে গেছে বি মাইনাস এ, আর এই দিকে এ ঠিক রাখো, বি মাইনাস বি, আবারও নিচে আছে এ মাইনাস বি। ডান। সো এটা কাটা, এটা তো দেখো বি মাইনাস বি জিরো, টোটালটা জিরো হয়ে গেল। এটা কাটা, বি মাইনাস এ, তাহলে শুধু থাকতেছে বি। তাহলে এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। লেফট হ্যান্ড সাইড কি আছে তাহলে? লেফট হ্যান্ড সাইড ধরো এফ অফ এ প্লাস এফ অফ বি। খেয়াল করো তো, এফ অফ এ প্লাস বি এর মান কত আসলো? এ প্লাস বি। এফ অফ এর মান এ, এফ অফ বি এর মান বি, এভাবে করছি, রাইট? এখন আমি চাইলে রাইট হ্যান্ড সাইড বের করতে পারি। হ্যাঁ দেখো, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এফ অফ এ প্লাস বি। দেখো এভাবে যে বের করে নেওয়া লাগবে, আমি কিন্তু চাইলে এখানেও এফ অফ এ প্লাস বিটা বের করে নিতে পারতাম। এভাবে করলেও হবে, তুমি যদি যেভাবে এফ অফ এ এফ অফ বি বের করছো সেভাবে এফ অফ এ প্লাস বিও বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও করা যাবে, নো প্রবলেম। কেমন? সো এফ অফ এ প্লাস বি আছে, যেখানে যেখানে দেখো ফাংশনটাতে দেখো এখানে যেই জায়গাগুলোতে আমাদের এক্স আছে আমরা এ প্লাস বি ইনপুট করে দেবো। তাহলে প্রথমটা কি? বি আছে, রাখে দিলাম বি রাখে দেওয়ার পর এই যে উপরে এক্স আছে, এক্স এর জায়গায় আমি বসাই দিব এ প্লাস বি, তারপর হচ্ছে মাইনাস এ, আর নিচে কি? নিচে বি মাইনাস এ। ডান, নিচে বি মাইনাস এ। আবার এখানে দেখো প্লাস দেওয়ার পরে প্লাস দিলাম এ, আবার এক্স এর জায়গায় বসাই দিব কি? এ প্লাস বি, দেন মাইনাস বি আছে, মাইনাস বি বসাই দিলাম, নিচে হচ্ছে এ মাইনাস বি। খেয়াল করি
সবাই খেয়াল করি কি আছে করা যায় এখানে। তো লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এ এ চলে যাচ্ছে, কেমন, এখানে এ এ চলে যাচ্ছে, এখানে বি বি চলে যাচ্ছে। তারপরে তাহলে উপরে থাকতেছে কি দেখো তো একটু খেয়াল করে, বি কিন্তু সামনে একটা আছে, উপরে থাকতেছে তাহলে বি আর বি মিলে বি স্কোয়ার, নিচে ধরো বি মাইনাস এ। এখানে কি থাকতেছে ভাইয়া, এখানেও সেম জিনিস, এ আর এ মিলে হচ্ছে ধরো এ স্কোয়ার, আর নিচে ধরো এ মাইনাস বি, এখন আমরা লসাগু করতে পারি, কিন্তু লসাগু করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে এ মাইনাস বি বাট এখানে বি মাইনাস এ, এই অবস্থা লসাগু করলে একটা হিজিবিজি অবস্থা হবে। এই জন্য আমরা চাইলে এই জায়গাতে মাইনাস কমন নিতে পারি। হ্যাঁ, কিভাবে, ধরো এটা বি স্কোয়ার বি মাইনাস এ, এখানে যদি আমি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে মাইনাস সামনে আসবে, প্লাসে মাইনাসে একবার এখানে মাইনাস বসাই দিচ্ছি, তাহলে উপরে থাকতেছে ধরো এ স্কোয়ার, আর মাইনাস কমন নেওয়ার ফলে সবগুলো চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এটা পজিটিভ এটা হয়ে যাবে নেগেটিভে, আর নেগেটিভ বিটা হয়ে যাবে পজিটিভ বি, অর্থাৎ বি মাইনাস এ। দেখো তো এখন দুই দিকের এই দিকে যে ব্যাপারটা আছে, দুই পাশে এখন হর সেম, এখন সিম্পলি লসাগু করো। সিম্পলি যদি লসাগু করো, জায়গা একটু কম, এই জন্য আমি একবারে উপরেই শেষ করে দিচ্ছি, ধরো উপরেই শেষ করে দিই, এবার বাকি পার্টটুকু উপরে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করো। সো লসাগু হচ্ছে বি মাইনাস এ লিখলাম, উপরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো উপরে একটা ফর্মুলা আছে, একটা সুন্দর একটা সবার ওয়েল নন ফর্মুলা, সেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সূত্র সবাই আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো বি মাইনাস এ ডান, মানে কাটাকাটি যাচ্ছে, এটা কাটা, থাকতেছে কি বি প্লাস এ বা এ প্লাস বি। সো দেখো লেফট হ্যান্ড সাইডে এ প্লাস বি ছিল, রাইট হ্যান্ড সাইডে আমাদের এ প্লাস বি আছে, তাহলে অতএব আমরা লিখে দিতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। Proved or proved. So that's it. ক্যালকুলেশন চার যেভাবে ইচ্ছা করে নেবা, কোনো সমস্যা নেই, জাস্ট সলভ করলেই হইলো, কেমন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, নেক্সট এবার আসছে 5 নম্বর ম্যাথটা, খুব সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ খুবই সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা একটু মনোযোগ দিলে দেখতে পারবো, বুঝতে পারো। তোমাদের কাছে প্রথম এই ম্যাথগুলো অনেক একটু মনে হইতে পারে যে একটু কঠিন, বাট কঠিন না ভাইয়া, সব ক্যালকুলেশনটা তুমি যদি ভালো মতো পারো দেন কোনো ব্যাপার না, ঠিক আছে। এই ম্যাথগুলো হচ্ছে এসএসসি লেভেলে বোর্ড পরীক্ষায় অত বেশি আসেনি, বাট এই ম্যাথগুলো এইচএসসি পরীক্ষায় আসছে, এইচএসসি ইন্টারমিডিয়েটে, এবং তোমরা যখন টেস্ট পেপার সলভ করবা দেখবা যে বিভিন্ন ক্যাডেট কলেজে, ক্যাডেট স্কুলে এই ম্যাথগুলো চলে আসছে, বা বিভিন্ন ভালো স্কুলে এই ম্যাথগুলো চলে আসছে, কেমন, দেখো এখন। আচ্ছা, এফ অফ এক্স সমান বলছে পি পাওয়ার এক্স প্লাস পি পাওয়ার নেগেটিভ এক্স হলে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই into f of x minus y equals to f of 2x plus f of 2y। খেয়াল করি আমরা তো, আবারও আমরা চাইলে একবারে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি, অথবা আলাদা করে ভ্যালুগুলো বের করে নিলেও কোনো সমস্যা নেই, যেটা তোমাদের ইচ্ছা তোমরা করবা। তো এই ম্যাথটা দেখো আমি একবারে লেফট হ্যান্ড সাইড ধরেই করি, এখন তো তোমরা বুঝতে পারছো, এখন একটু অ্যাডভান্স লিখে আশা করি তোমাদের প্রবলেম হবে না। হ্যাঁ, কেমন, একটু খেয়াল করো, এফ অফ এক্স, লেফট হ্যান্ড সাইড কি আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই f of x minus y, কেমন, f of x plus y f of x minus y। এখন খেয়াল করো f x এর জায়গায় যেখানে x আছে ওখানে আমি প্রথমে ঢুকিয়ে দেব x plus y। দেখো দেখি, তাহলে p এর পাওয়ার হবে কত, x plus y, কেমন। তারপর এখানে মাঝে প্লাস আছে, প্লাস দিলাম, এই পাওয়ার p এর পাওয়ার কত হবে, যেহেতু মাইনাস আছে, এই যে মাইনাস x, তাহলে মাইনাস এই x plus y এর সামনে মাইনাস আসবে, তো আমি একবারে মাইনাসটা করে দিচ্ছি, মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, ব্র্যাকেট দিয়ে নিলাম যেহেতু দুইটা জিনিস আছে। সো এক্স প্লাস ওয়াইটাকে একটু বুঝাই দিই ভালো মতো, যদি পরে বুঝতে যেন সমস্যা না হয় তোমাদের। এই এফ এক্স এর ভ্যালু হচ্ছে এটা আর এটা, পুরোটা যোগফল। তো আমরা এফ অফ এক্স প্লাস ওয়াই বের করতেছি, যেখানে এক্স আছে, যে এখানে এক্স আছে ওই জায়গায় আমি বসাই দিচ্ছি এক্স প্লাস ওয়াই, আবার এখানে নেগেটিভ এক্স আছে, এই নেগেটিভ এক্স এর জায়গায় আমি বসাই দিচ্ছি এক্স প্লাস ওয়াই, মাইনাসটা মাইনাস এক্স মাইনাস ওয়াই বানাই দিচ্ছে, কেমন। তাহলে এক্স এফ অফ এক্স প্লাস ওয়াই ডান। এবার এফ অফ এক্স মাইনাস ওয়াই, সেম ভাবে আমরা এফ অফ এক্স মাইনাস ওয়াই এবার সলভ করবো। দেখো খেয়াল করো, এফ অফ এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে কি হবে, সেম জিনিস, তাহলে পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস পি টু দি পাওয়ার নেগেটিভ আছে, সো নেগেটিভ থাকার কারণে জিনিসটা চেঞ্জ হবে, তাহলে মাইনাস এক্স আর মাইনাসে প্লাস ওয়াই। আই থিঙ্ক সবাই আমরা বুঝতে পারছি। ওকে, এখন আমরা গুণ করব।
আমি ভাইয়া বলো তো তোমরা এই যে নর্মাল যে গুণগুলা ধরো আমরা কি জানি, ধরো এ স্কোয়ার আর এ কিউব যদি গুণ করি আমরা, যে নিচেরটাকে বলে ভিত্তি, উপরেরটা হচ্ছে পাওয়ার। আমরা জানি যে যখন আমরা গুণ করব, যদি দুইটারই ভিত্তি সেম হয় এবং তারা যদি গুণ করি আমরা, তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ। এই জন্য কিন্তু এটা কি হয়ে যায়, এ টু দি পাওয়ার 2 আর 3 মিলে 5। এটা সবাই আমরা জানি, তাই না? এটা বললাম কেন, একটু খেয়াল করো, এখন বুঝতে পারবা। এই যে আমি এবার নর্মালি গুণ করবো, দেখো পি এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, এইটা দিয়ে আমি এটাকে গুণ করবো একবার, তারপরে এটা দিয়ে আবার এটাকেই গুণ করবো। ভাই দেখো তো, এটা একটা পাওয়ার ওয়ালা রাশি না, মানে সূচকীয় রাশি, নিচে এটারও পি এটারও পি, তাহলে দুইটার নিচে পি পি গুণ করবা, তাহলে কি পাওয়ার গুলো যোগ হবে না এটার মতো? 2 আর 3 যেমন 5 হয়ে গেছে, সেরকম যোগ হবে। তোমাদের অনেকের এটা বুঝতে প্রবলেম হতে পারে, এই জন্য ওটা বলে দিলাম। তাহলে ধরো পি পাওয়ার, এখানে ধরো এক্স প্লাস ওয়াই আছে, আর এখানে কি আছে, প্লাস এক্স মাইনাস ওয়াই। সো এটা দিয়ে এটা ডান। এবার এইটা দিয়ে এটা, সামনে কি প্লাস চিহ্ন, এর সামনেও কি প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তুমি যখন এটা দিয়ে এটাকে গুণ করবা, এটার পাওয়ার হচ্ছে পি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এটার পাওয়ার হচ্ছে কি বলতো, মাইনাস এক্স প্লাস ওয়াই। সো এইটা দিয়ে এই দুইটাকে গুণ করা শেষ। এবার এটা দিয়ে আবার দেখো, প্লাসে প্লাসে প্লাস, দেন এটা দিয়ে তুমি যখন এটাকে গুণ করবা, তাহলে এটার পাওয়ার ছিল কত, আচ্ছা একটু খেয়াল করো, আমি একটু ঠিক করে নিই, পি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো, তাহলে এর পাওয়ার হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই। ডান। এবার আবারও প্লাসে প্লাসে প্লাস, এখানে পি এর পাওয়ার হচ্ছে নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই, আর এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সবাই। এখন খেয়াল করো, এখন নর্মালি যোগ বিয়োগ করো ভাইয়া। নর্মালি যোগ বিয়োগ করলে কি হবে, এখানে ওয়াই ওয়াই চলে যাবে। আমি একটু কাটাকাটিগুলো করে দিচ্ছি, তোমরা একটু দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা ধরো, এখানে ওয়াই ওয়াই চলে যাচ্ছে, এখানে এক্স এক্স চলে যাচ্ছে, এখানে প্লাস এক্স মাইনাস এক্স, এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, কেমন? আচ্ছা এবার দেখো, তাহলে কি থাকতেছে, পি পাওয়ার 2x প্লাস পি পাওয়ার 2y প্লাস পি পাওয়ার নেগেটিভ 2y প্লাস পি পাওয়ার নেগেটিভ 2x। ডান, আমাদের অঙ্ক শেষ। আমাদের অঙ্ক শেষ কিভাবে বলো তো? এই যে ভাইয়া এফ অফ 2x আছে না, এফ অফ 2x, এই যে এফ অফ 2x টা আছে, তো আমি তোমাদেরকে একটা জিনিস একটু সাইড নোট দিয়ে একটু দেখাই দিচ্ছি। মনে করো এটাকে সাইডে দেখাই দিচ্ছি, একটু খেয়াল করে দেখো তোমরা সবাই। মনে করো এফ অফ 2x ফাংশনটা ছিল, এফ এক্স সমান ছিল কত বলো তো, পি পাওয়ার এক্স প্লাস পি পাওয়ার নেগেটিভ এক্স। তা আমি যদি এফ অফ 2x বের করতাম, তাহলে কি হইতো, পি অফ 2 পাওয়ার এক্স প্লাস পি অফ নেগেটিভ 2x হইতো না? এটা যদি বের করে নিতাম। আবার যদি এফ অফ 2y বের করতাম, কি হইতো বলতো, পি অফ মানে পি পাওয়ার 2y পি পাওয়ার নেগেটিভ 2y। সো দেখো এই কাজটা এখানেও রেডি আছে আমাদের। একটা হচ্ছে পি পাওয়ার 2x প্লাস পি পাওয়ার মাইনাস 2x। সো এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, আমি দুটাকে একখানে করে লিখবো। এখন আমি যদি এই দুটাকে জিনিসকে একখানে করে লিখি, কি হবে বলো, পি পাওয়ার 2x প্লাস পি পাওয়ার নেগেটিভ 2x ব্র্যাকেটে দিলাম একটা, আবার পি পাওয়ার 2y প্লাস পি পাওয়ার নেগেটিভ 2y। দ্যাটস ইট। দেখো ওটার সাথে মিলে গেছে। তুমি এটা বের করে নিবা, নেওয়া লাগবে, ব্যাপারটা এমন না নিলেও হবে, নিলে ভালো, না নিলেও কোনো প্রবলেম নাই, কেমন? তো আমরা বসাই দিই, এটার মানে হচ্ছে কত, এফ অফ 2x প্লাস এটার মানে হচ্ছে কত, এফ অফ 2y। দ্যাটস অল। দেখো প্রমাণ চলে আসছে, এফ অফ 2x প্লাস এফ অফ 2y। ছোট্ট একটা ম্যাথ বা ট্রিকি ছিল একটু, তাই না? দেখে মনে ভাবছিল কত কঠিন হবে, কত কঠিন পারবো কিনা, বাট দেখো অনেক ইজি। ঠিক আছে, হ্যাঁ, আই থিঙ্ক এটাও আমরা সবাই বুঝতে পারলাম, কেমন? প্রমাণ করো তাহলে। ওকে, তো এই 5টা ম্যাথ ছিল আমাদের ফাংশন রিলেটেড ম্যাথ। এখন আমরা একটু সামনে যাব, সেটা কোনটা দেখবো আমরা বলো দেখি। এখন আমরা দেখবো আমাদের 6 নম্বর ম্যাথটা, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথ, খুবই ভালো একটা ম্যাথ, খুবই চমৎকার একটা ম্যাথ। কেমন? তোমরা জানো যে এই টাইপটা এসএসসি লেভেলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখন এটা সলভ করার ট্রাই করবো। এটা হচ্ছে একটা অন্য এর ম্যাথ। তোমাকে বলছে যে কি, এ সমান এত এবং আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্সও আসে এ থেকে, ওয়াইও আসে এ থেকে। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ওয়াই এর বর্গের মান হচ্ছে এক্স এর সমান হলে আর কে, এই পুরা অন্যয়টাকে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে।
আমরা আমাদের ক্লাসে এই ব্যাপারগুলো এরকম ম্যাথ করছিলাম, বই থেকেও করছিলাম, অন্যান্যও করছিলাম। এটা একটু ট্রিকি দিছিলাম যেন দেখি তোমরা পারো কিনা। তো এখন খেয়াল করো, আমি সলভ করে দিচ্ছি। অনেকেই পারছো, অনেকেই পারো নাই। দেখো নর্মালি তুমি লিখবা, দেয়া আছে এ সমান যে মানগুলো দিচ্ছে, ধরো -2, -1, 0, 2, 4, 6। সো এই সেটের ভ্যালুগুলো আমরা লিখে দিলাম এবং আরটা অবশ্যই লিখবা। এবং r ইজ ইকুয়ালস টু যে সম্পর্কটা দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং y স্কয়ার সমান x। ওকে ভাই, তোমাদের ম্যাথ করানোর সময় আমি কি বলছিলাম যে প্রথমে এটা লেখার পরে তুমি সুন্দর করে লিখবা যে আর এ বর্ণিত শর্ত হতে পাই, যে শর্তটা আমরা জানি শর্ত সবসময় শেষে দেওয়া থাকে। তুমি সুন্দর করে লিখবা যে আর এ বর্ণিত শর্ত হতে পাই। কি পাই? শর্তটা লিখতে বলছিলাম y স্কয়ার সমান x, লিখলাম। তোমাদের কেমন একটা কথা বলছিলাম, সব সময় তোমরা y এর ভ্যালু বের করে নিবা, সব সময় y এর ভ্যালু। তো তুমি যদি এখানে y এর ভ্যালু বের করো, y সমান কি হবে বলো তো? স্কয়ার আছে না, তাহলে ওইদিকে গেলে একটা রুট হবে, একটা সামনে প্লাস মাইনাস আসবে। এই যে y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট x, ব্যাখ্যা করছিলাম ক্লাসে। কেমন? এখন কাজ কি? এখন জাস্ট একটা ডায়াগ্রাম বানাবো, সলভ করবো। তাহলে এখন এখানে একটা লাইন লিখতে বলছিলাম যে এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। সো আমরা এই কাজটাই এখন করবো। খেয়াল করো, ওই কাজটা এখন আমরা সুন্দর মতো করে নিব। এই কাজটা কিভাবে করা যায়, এটা ডায়াগ্রাম নিব আমরা। কেমন? আমরা একটা সুন্দর দেখে একটা ডায়াগ্রাম নিব। আমাদের কয়টা ভ্যালু আছে? 2, 4, 6টা। ওকে, নিলাম। ধরো 6টা ঘর বানাবো আমরা এখন। খেয়াল করো সবাই, একটা এখানে কি থাকবে বলো? এক্স ওয়াই। কেমন? এরপর আরো 6টা ভ্যালুর জন্য 6টা ঘর নাও। একটা নেওয়া শেষ, দেন হচ্ছে গিয়ে আরেকটা নেব, 2টা, 3টা, 4টা, 5টা। অনেক ছোট ছোট হয়ে গেছে তাই না? 1, 2, 3, 4, 5। আচ্ছা, তাহলে আমরা এইটাকে চাইলে একটু শর্ট করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমরা চাইলে এটাকেও একটু লাইনটাকে শর্ট করে দিতে পারো। আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ভ্যালুগুলো বসাই দিই। দেখো এক্স এর জায়গায় সবগুলো ভ্যালু বের করবো, বসাবো। তাহলে -2, -1, 0, 2, 2, তারপর হচ্ছে 4, 6। এখন সবগুলো ভ্যালু নিয়ে যাই, এখানে বসাই দাও। সবগুলো ভ্যালু যদি আমি এখানে বসাই দিই, খেয়াল করো তো ভাইয়া, সব ভ্যালু তুমি যদি এখানে বসাই দাও, তাহলে তুমি যখন রুটের ভিতর -2 বসাবা, আমরা জানি যে √2 এটা হচ্ছে একটা অবাস্তব মান দেয়। কি মান দেয়? অবাস্তব মান, বাস্তব মান দেয় না। সো তুমি এই কথাটাই এখানে লিখে দিবা যে তুমি যখন -2 রুটের ভিতর দিবা এক্স এর জায়গায়, তো এই মানটা হবে অবাস্তব। এখানে লিখে দিবা অবাস্তব। -1 দিলেও সেম কথা, অবাস্তব। আবার তুমি যখন 0 বসাবা, আমরা জানি যে 0 বসাইলে কি আসবে? 0ই আসবে। √x মানে √0 মানে 0। 2 বসাইলে ভাই কি আসবে? যদি আমি 2 বসাই দেই, সো আসবে হচ্ছে +-√2। 4 বসাই দিলে কি আসবে? +-4 কে রুট করলে হয় 2। 6 বসাই দিলে আসবে +-√6। দ্যাটস ইট। এখন ম্যাথের শর্ত কি বলছে ভাই? যে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার এক্স আসতে হবে এ থেকে, ওয়াইও আসতে হবে এ থেকে। আমরা জানি যে ক্রমজোড় যেগুলো আসবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ক্রমজোড় এক্স ওয়াই এর মানগুলা, সেই মানগুলা এক্সও আসতে হবে এস এর থেকে, ওয়াইও আসতে হবে এস এর থেকে। আমরা এখন দেখি এই যে অবাস্তব এগুলো তো এখানে নাই, সো ওটার দুইটার কথা বাদ, প্রথম দুইটার কথা বাদ। এবার এটা খেয়াল করো, +√2 -√2। ভাইয়া +√2 -√2 কিন্তু এর মধ্যে নাই। আবার +√6 -√6, এই +-√6টাও কিন্তু এখানে নাই। তাহলে আমরা কি লিখবো? যে এখানে +-√2, +-√6 does not belongs to A। মানে +-√2 আর +-√6 কি এ সেটে বিলং করে না, মানে এ সেটে নাই, এ সেটের সদস্যই না। তাহলে এই যে ক্রমজোড়গুলো, তাহলে অতএব
অতএব আমরা এভাবে দিতে পারি ভাই যে 2 কমা √2 অর্থাৎ প্লাস √2, তারপরে হচ্ছে কি 2 কমা মাইনাস √2, দেন বাকিগুলো 6 কমা পজিটিভ √6, 6 কমা নেগেটিভ √6। তাহলে এই যে সদস্যগুলা বা কি ক্রোমোজোড়গুলো আছে, এই ক্রোমোজোড়গুলো কোথায় থাকবে না? অন্য এটার মধ্যে থাকবে না, প্রদত্ত রিলেশনটা বা আমরা যে রিলেশনটা পাবো ওর মধ্যে বিলং করতে পারবে না, বিকজ প্লাস মাইনাস √2 প্লাস মাইনাস √6 যেহেতু নাই, তো এর দ্বারা গঠিত যে ক্রোমোজোড় 2 প্লাস √2, 2 প্লাস √2, 2 প্লাস √2 অথবা 2 মাইনাস √2, 2 প্লাস √2, 2 মাইনাস √2, তারপর 6 প্লাস √6, 6 মাইনাস √6, এগুলো রিলেশনটার মধ্যে কি করবে না? বিলং করবে না। তাহলে বিলং করবে কারা? তাহলে লিখে দাও বাকিগুলো যারা থাকতেছে। তাহলে অতএব একবার লিখে দাও যে অতএব নির্ণয় আর অতএব নির্ণয়, আচ্ছা নির্ণয় সম্পর্ক একবার লিখে দেবো, অতএব নির্ণয় আর ইজ ইকুয়ালস টু, তাহলে 0 0 নিতে পারি, 0 0 0 0 x এ আছে, সরি এতে আছে 0, 0 লিখে দিবা, তারপর কি 4 2, 4 ও আছে 2 ও আছে, তাহলে লিখে দিবা 4, 2। দেখো আবার 4 নেগেটিভ 2, 4 নেগেটিভ 2, দেখো ভাইয়া কারণ নেগেটিভ 2 কিন্তু এই সেটটার মধ্যে, এই এ সেটের মধ্যে আছে, দ্যাটস ইট। সো তোমার যে তালিকা পদ্ধতিতে সম্পর্কটাকে লিখতে বলছে আর কে, এটাই হচ্ছে সেটা, কেমন? এবার আসি ডোমেন এবং রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জ কিভাবে করবা? তোমরা জানো যে কোনো অন্যের যে ক্রোমোজোড়গুলো আছে সেই ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান সমূহ নিয়ে যে সেট সেটাই ডোমেন। তাহলে লিখবা অতএব ডোমেন আর ডোমেন আর না লিখলে, হ্যাঁ ডোমেন আর লিখে দাও। তাহলে কি কি আছে? 0 4 আর একটা 4। আমরা জানি যে একটা সেটের মধ্যে একটা উপাদানকে যতবারই লিখি না কেন একবার লিখে যেত, আর একবার না লিখলেও চলবে। 0,4 রেঞ্জ কি? কোনো অন্য এর যে ক্রোমোজোড়গুলো আছে তার দ্বিতীয় উপাদান সমূহের সেটকে বলা হয় রেঞ্জ। সো রেঞ্জ আর ইকুয়ালস টু দেখো 0 2 নেগেটিভ 2, শেষ, দ্যাটস ইট। আই থিঙ্ক তোমাদের পুরো ক্লাসটা, অর্থাৎ এই যে তোমাদের যে ডিমান্ডিং ছিল যে আমাদের ভাইয়া সলভ ক্লাসটা নেন, আপনি সলভ ক্লাসটা দেন, এই যে এই পরীক্ষাটার কত কঠিন ভাবছিলা, আশা করি সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা ম্যাথ এটা জাস্ট ক্যালকুলেশন, ধরলা 1/p বসাই দিলা, একটা ভ্যালু আসলো, আবার বসাই দিলা সেম ভ্যালু আসলো, কেমন সলভ করে ফেললাম। তারপর সেকেন্ড যে ম্যাথ দেখলা এটা তো অনেক পুরোটাই ক্যালকুলেশন করে দিলাম। থার্ড ম্যাথ বইয়েরই ম্যাথ ছিল এটা এরকম একটা তোমাদের, সেটাও করে দিলাম। ফোর্থ ম্যাথ এটাও সলভ, ফিফথ মজার ম্যাথ সলভ, অ্যান্ড ফাইনালি যে অন্য এর যে ম্যাথটা ছিল সেটাও সলভ করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবং ডোমেন রেঞ্জ বের করে দিলাম। সো সবাই ভালো থাকো, ভিডিওটা দেখে নিও এবং প্রত্যেকটা ম্যাথ খাতায় করবা, কেমন? আল্লাহ হাফেজ।